কিভাবে শ্মশান এখন ভুতুড়ে জায়গা। দুর্গাপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামের শ্মশান। রাতের ছবি দেখছেন দুর্গাপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে আমরাই গ্রামের এটা একটা শ্মশান। এখানে কোনো দেখভালের ব্যবস্থা নেই, কোনো জলের ব্যবস্থা নেই, আর শুধু জল নয়, এমনকি কোনো ওয়েটিং রুমও নেই। সাপের আড্ডা এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। কতটা নজরদারির অভাব হতে পারে যে একটা শ্মশান এখন ভুতুড়ে জায়গা, অর্পণ? দেখো, একেবারেই বলা যেতে পারে দুর্গাপুরের যে 12 নম্বর ওয়ার্ড আমরাই গ্রামে যে শ্মশানটি রয়েছে একেবারেই নজরদারির অভাব। কারণ এখানে যে সমস্ত শ্মশান যাত্রীরা যারা আসছেন দাহ করার জন্য, তাদেরকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা নেই বসার কোনো জায়গা, এবং যারা আসছেন রাতের অন্ধকারে, যারা শ্মশানে যারা দাহ করতে আসছেন, তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ বর্ষার সময় এখানে কিন্তু সাপের উপদ্রব, আর সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু আতঙ্কিত হচ্ছেন, কারণ পুরসভার নজরদারির অভাব রয়েছে। সঙ্গে থাকো অর্পণ, শ্মশান যাত্রীরা কি বলছেন শোনাবো। রাস্তা নেই, আমাদের এখানে কোনো রকম পানীয় জলের ব্যবস্থা নেই, আর নেই আমাদের কোনো শেড বসার জায়গা। বিশেষ করে বর্ষাকালে যখন জল হয় তখন আমাদের রাস্তাঘাট জলে ভরে যায়। আচ্ছা, শ্মশান যাত্রী যারা আসে তাদের একটু বসার জায়গা থাকে না, এবং পানীয় জল তো পাওয়াই যায় না, মানে পানীয় জলের ব্যবস্থা নাই। শব্দ যে আমরা জ্বালাই, তারপর যে নিমানো যে দরকার সেই শব্দ আমাদের কী করে জল ট্যাঙ্কি করে জল নিয়ে আসতে হয়, নাহলে ড্রামে করে জল বয়ে নিয়ে এসে পরে আমাদের শব্দ নিমাতে হয়। চারিদিকে তো ফাঁকা জায়গা, জঙ্গল, তবে সাপ কোপের তো ব্যাপার আছে। এটা সেই জন্যই বলছি একটা যে শেড আর পানীয় জল আর এর বসার জায়গা, আর এই জঙ্গলে যাতে না থাকে তার একটু ব্যবস্থা করা। পুরসভা কি বলছে অর্পণ? দেখো, পুরসভা কর্তৃপক্ষের কাছে যখন আমরা জানতে চাই যে এই শ্মশানের বেহাল অবস্থা, তারা বারবার জানিয়েছে যে রাস্তা তৈরির জন্য টেন্ডার করা হয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য এখনো পর্যন্ত তারা কোনো রকম কর্ণপাত করছেন না। কারণ সেখানে একটি মাত্র ঘর রয়েছে, যেখানে কিন্তু যে অবস্থায় রয়েছে এবং নজরদারির অভাব যথেষ্ট রয়েছে। এবং পুরসভা কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে তারা বলেছেন যে চিন্তা ভাবনা করা যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আগামী দিনে পুরসভার পক্ষ থেকে তারা যেটা জানাচ্ছেন যে গ্রামবাসীরা যদি আবেদন জানান তাহলে তারা সেদিকে নজর দেবেন, এমনটাই তারা জানিয়েছেন। ধন্যবাদ অর্পণ। অবশ্যই দেখা হবে, আগে রাস্তাটা করে দিই, রাস্তাটা শেষ হোক, তারপরে যেটা সব থেকে প্রয়োজনীয় মানুষের সেটা হচ্ছে জল। আমরা সেখানে স্ট্রিট কল দিই, আমরা ওরকমভাবে কোনো শ্মশান বা মন্দির এইভাবে দিতে পারি না, তার সংলগ্ন এলাকাতে আমরা দিই। তো আমি জলের ব্যবস্থাটা করব, তারপরে আলোটা দেখতে হবে যে কতখানি, আপনারা বুঝতেই পাচ্ছেন ফান্ডের অবস্থাটা দেখেই আমাদের কাজ করতে হয়। রাস্তাটা হয়ে যাওয়ার পর এবং আলো এবং জলের কথা নিশ্চয়ই চেষ্টা করব।